আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষার রুটিন দিয়ে দিছে। ২১ এপ্রিল থেকে বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে, যেটা তোমার লাইফের খুবই ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা। তো আর ৪৫ দিনও বাকি নাই। তো এই ৪৫ দিন, লাস্ট ৪৫ দিনে তোমার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত? মনে রাখবা, লাস্ট ৪৫ দিনের প্রিপারেশন তোমার বিগত ২ বছরের প্রিপারেশন থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হতে পারে। ঠিক আছে? লাস্ট কয়েকদিনে তুমি যা করবা সেটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তুমি যদি ঠিকমতো রিভিশন না দাও তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? তোমাদের রুটিনটা অলরেডি দিয়ে দিছে। তো আমি যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে তোমার রুটিন। তো ম্যাক্সিমাম পরীক্ষার আগে ২ দিন বা ১ দিন বন্ধ। ছোট ছোট পরীক্ষাগুলোর আগে ১ দিন বন্ধ, যেমন আইসিটি বা এই সাবজেক্টগুলো। ঠিক আছে? আর সেকেন্ড পেপার, ইংরেজি সেকেন্ড পেপার, বাংলা সেকেন্ড পেপার, এগুলোর আগেও কি ১ দিন করে বন্ধ। আর যেগুলা বড় পরীক্ষা বা ফার্স্ট পেপার পরীক্ষা, ইংরেজি প্রথম পত্র, তারপর জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, এগুলোর আগে ২ দিন করে বন্ধ আছে। তাহলে বন্ধ কিন্তু কম, তুলনামূলক কম, তাই না? কিন্তু তোমাদের সিলেবাসও তুলনামূলক কম, কারণ শর্ট সিলেবাস। তোমার যেই সিলেবাসটুকু আছে সেটা ২ দিনে রিভিশন দেওয়ার জন্য কিন্তু মোটামুটি যথেষ্ট। সো তুমি যদি চিন্তা করো, ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, অ্যাভারেজে 7টা থেকে 8টা করে চ্যাপ্টার ভ্যারি করে। তো তুমি যদি চিন্তা করো যে তোমার হাতে ২ দিন টাইম আছে প্রিপারেশন নেওয়ার জন্য, তো আমরা ধরে নিই অ্যাভারেজে 7টা করে চ্যাপ্টার আছে। হ্যাঁ, তো ২ দিন পুরাপুরি পাবা, আর যেদিন পরীক্ষা হয়েছে সেদিন রাতটা পাবা তুমি রিভিশন দেওয়ার জন্য, তাই না? মোটামুটি ২.৫ দিন পাচ্ছ। তো পরীক্ষা দিয়ে এসে যেই দিন রাত, ওই দিন তোমাকে সবচেয়ে বড় একটা চ্যাপ্টার ভালো করে রিভিশন দিয়ে ফেলতে হবে। আর বাকি যেই ২ দিন আছে সেই ২ দিনে ৩টা করে চ্যাপ্টার তোমাকে অ্যাভারেজে রিভিশন দেওয়া লাগবে। তো কাহিনী বুঝে গেছো? সো প্রতিদিনে অ্যাভারেজে 3টা করে চ্যাপ্টার রিভিশন দেওয়া লাগবে। অ্যান্ড এটা কিন্তু পসিবল। তোমার যদি মোটামুটি ভালো করে পড়া থাকে, ওই চ্যাপ্টারগুলা, একটা চ্যাপ্টার রিভিশন দিতে তোমার কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগার কথা না, 4 ঘন্টা। হ্যাঁ, তুমি অ্যাভারেজে একটা চ্যাপ্টার রিভিশন দেওয়ার জন্য 4 ঘন্টা টাইম হাতে রাখবা। তাহলে ডেইলি ১২ ঘন্টা পড়া লাগবে ওই টাইমটাই তোমার পরীক্ষার আগে। ঠিক আছে? তো এখন নেক্সট ৪৫ দিন কি হওয়া উচিত? কি হওয়া উচিত? ফার্স্ট অফ অল ৪৫ দিন অনেকগুলো সাবজেক্ট, তাই না? কিন্তু শর্ট সিলেবাস, এটা মাথায় রাখতে হবে। শর্ট সিলেবাস হওয়ার কারণে কিন্তু শেষ করা সম্ভব। তো তোমার প্রথম টার্গেট, এখন প্রথম টার্গেট, লাস্ট যেই কয়েকটা চ্যাপ্টার বাকি আছে ওই কয়েকটা চ্যাপ্টার শেষ করো। আগে তুমি সিলেবাসটা শেষ করো, বুঝছো? সিলেবাসটা শেষ করো। ঠিক আছে? সো পরীক্ষার আগের ২ সপ্তাহে তুমি নতুন কিছু আর ধরতে পারবা না, নতুন কোনো চ্যাপ্টার শুরু করতে পারবা না। সো যা শেষ করার সিলেবাস, এই টাইমটাই শেষ করো। তোমার যেই চ্যাপ্টারগুলো বাকি আছে, তো কিভাবে শেষ করবা আমি তোমাকে জাস্ট একটা রিসোর্স বলে দিব। এখন টাইম নাই, আলাদা করে নতুন কোনো কোর্স টোর্স কিচ্ছু দরকার নাই। তুমি এই চ্যানেলটাই চলে যাবা। ঠিক আছে? এই চ্যানেলটায় প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস আছে। এই দেখো, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে আমার ক্লাস আছে। আর তোমরা যারা একটা ক্লাস করছো তোমরা জানো এই ক্লাসগুলা আলাদা কোনো ক্লাস না, বুঝছো? যে এটা আলাদা সিকিউ ক্লাস, আলাদা এমসিকিউ ক্লাস, এখানে সব কিছু পড়ানো হয়েছে, বুঝছো? এই ক্লাসগুলায় বেসিক, সিকিউ, এমসিকিউ, শর্টকাট, এসকিউ সব কিছু পড়ানো হয়েছে, বুঝতে পারছো? একটা ক্লাস করলেই একটা চ্যাপ্টারের উপর তোমার প্রিপারেশন ডান। এর বাইরে আর নতুন করে কিচ্ছু লাগবে না। তোমার যদি সময় থাকে তখন তুমি টেস্ট পেপার বা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে পারো, কিন্তু এখানেই আমি যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ বোর্ড কোয়েশ্চেন সলভ করে দিছি। এর বাইরে আশা করি আর কিছু লাগবে না। তো জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ আর আইসিটি, এই 3টা সাবজেক্টের 100% প্রিপারেশন এখানে মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে? সো যেই চ্যাপ্টারগুলো তোমার বাকি আছে, তুমি জাস্ট চিন্তা করো, ধরো তোমার সূচকীয় লগারিদমিক ফাংশন বাকি, তোমার সম্পাদ্য বাকি বা বৃত্ত বাকি, শেষ করো। ঠিক আছে? এই মোমেন্টটা শেষ করো। সো যেই চ্যাপ্টারগুলো বাকি আছে, কারণ শর্ট সিলেবাস, এমনি সিলেবাস ছোট, এরপরে তুমি যদি স্কিপ করো তাহলে কিন্তু ঝামেলা। কারণ এবারের কোয়েশ্চেন কতটুকু কঠিন হবে বা হার্ড হবে বা কেমন হবে, কতটুকু স্ট্যান্ডার্ডের হবে, এটা কিন্তু কেউ বলতে পারতেছে না, বুঝছো? সো যদি এরকম হয় যে তুমি একটা চ্যাপ্টার স্কিপ করে ফেলছো, তুমি সূচকীয় লগারিদমিক চ্যাপ্টার স্কিপ করে ফেলছো, চ্যাপ্টার 9, দেখা গেল কি এইটা থেকে একটা সহজ কোয়েশ্চেন দিয়ে দিছে,
ঠিক আছে, তুমি যেটা পড়ে গেছো ওটা থেকে একটা কঠিন কোশ্চেন দিয়ে দিছে, ওটা তুমি পারতেছো না, তোমার হাতে কিন্তু কোনো অপশন থাকবে না। ঠিক আছে, সো ফুল সিলেবাসটা শেষ করো, মানে তোমাদের যে শর্ট সিলেবাসের ফুলটা শেষ করো, কোনো চ্যাপ্টার বাকি রাখিও না। ঠিক আছে, আচ্ছা, আর এখন রাইট নাও তুমি কতক্ষণ নতুন পড়া পড়বা, কতক্ষণ পুরানো পড়া পড়বা? সপ্তাহে 7 দিন আছে, এই 7 দিন তুমি 50-50 করে ভাগ করে নাও। 50% টাইম তুমি পুরনো পড়া পড়বা, আর 50% টাইম তুমি নতুন পড়া পড়বা। পুরনো পড়া বলতে রিভিশন। এখন রিভিশন শুরু করে দেওয়া মাস্ট, তোমার বাংলা পরীক্ষা 21 তারিখ, তো 21 তারিখের আগে হ্যাঁ তুমি 5 দিন টাইম রেখে দাও, ওই 5 দিন তুমি বাংলা পড়বা। ঠিক আছে, সো 15 এপ্রিলের আগে আমি চাই তুমি প্রত্যেকটা সাবজেক্ট একবার করে রিভিশন দিয়ে দাও, এটা মাথায় রাখবা, এটা মাস্ট। 15 এপ্রিলের আগে প্রত্যেকটা সাবজেক্ট অ্যাটলিস্ট একবার করে তোমার কি রিভিশন দেওয়া ডান থাকতে হবে। ঠিক আছে, তো সপ্তাহে তুমি কি 50% টাইম রিভিশনের জন্য রাখবা। অ্যান্ড রিভিশন স্ট্র্যাটেজিটা কেমনে দিবা? ওই যে তোমার পরীক্ষার আগে যে রিভিশনটা দেওয়ার কথা, ওই রিভিশনটা এখন দিতে হবে। ঠিক আছে, পরীক্ষার আগে প্রত্যেকটা সাবজেক্টের একদিনে কয়টা করে চ্যাপ্টার রিভিশন দেওয়ার কথা? তোমার 3টা করে রিভিশন দেওয়ার কথা। তো সেম কাজটা এখন করবা। ফর এক্সাম্পল, তুমি ধরো একদিন জেনারেল ম্যাথ রিভিশন দিতে চাচ্ছ, আজকে জেনারেল ম্যাথ রিভিশন তুমি কেমনে দিবা বলো তো? কেমনে দিবা? একদিনে 3টা চ্যাপ্টার শেষ করতে হবে। যদি বড় বড় চ্যাপ্টার হয় তাহলে তুমি 2টা শেষ করতে পারো, যদি অনেক বড় চ্যাপ্টার হয়। ঠিক আছে, হায়ার ম্যাথের অনেক বড় চ্যাপ্টার, ধরো সূচকীয় লগারিদমিক ফাংশন, এরকম বড় চ্যাপ্টার হলো তখন 2টা। এখন রিভিশন কেমনে দিবা? তোমার নোট খাতা আছে না? তুমি পুরো বছর নোট করছো, সো তোমার যদি নোট দেখে রিভিশন দেওয়া লাগে তাহলে তুমি নোট দেখে রিভিশন দিবা। তোমার ক্লাস যদি খুব ভালো করে করা হয়ে থাকে, তোমার এতদিনে সুন্দর একটা নোট হয়ে গেছে ওই চ্যাপ্টারটা, ওই নোটটা দেখে ইম্পর্টেন্ট জিনিসপত্র যা আছে চোখ বলে রিভিশন দিয়ে দিবা। তোমার বইয়ে যত ধরনের অঙ্ক আছে, হ্যাঁ ওই সবগুলো অঙ্ক একবার চোখ বলাবা যে বইয়ের সবগুলো অঙ্ক পারো কিনা। ঠিক আছে, তাইলেই হয়ে যাবে। বিগত বছরের কিছু MCQ CQ সলভ করলেই ডান। ঠিক আছে, গত 3-4 বছরের এসএসসির যে কোশ্চেনগুলো, তাহলে তুমি প্যাটার্নটা বুঝতে পারবা। নোট খাতা, তারপর হচ্ছে তোমাদের বই। ঠিক আছে, এন্ড ফাইনাল হচ্ছে টেস্ট পেপার থেকে কয়েকটা সিকিউ সলভিং। এই জিনিসটাই মেইন। তুমি যদি নোটটা পড়ে ফেলো, এটা কিন্তু অলমোস্ট কাভার। ঠিক আছে, নোটটা পড়া হয়ে গেলে এগুলো 90% কাভার হয়ে যায়, জাস্ট চোখ বুলাইলেই হয়ে যাবে। আর আরেকটা তুমি করতে পারো, আরেকটা জিনিস করতে পারো, আমাদের যে ক্লাসগুলো আছে তুমি এগুলা প্রথমবার দেখলে তো 2x স্পিডে দেখা ঠিক না, তাই না? কারণ লম্বা লম্বা ক্লাস, 4 ঘন্টা 25 মিনিটের ক্লাস। এখন তুমি বৃত্ত চ্যাপ্টারটা একবার পারো, ভালো করে পারো। এখন তো 4 ঘন্টা 25 মিনিট তুমি বৃত্তের পিছনে শুধু ক্লাসে নষ্ট করতে পারো না, তাই না? তো তুমি কি করবা? ক্লাস দেখে যদি রিভিশন দিতে মন চায়, ক্লাস দেখে রিভিশন দেওয়া কিন্তু খারাপ না, বুঝতে পারছো? অনেক স্টুডেন্ট ক্লাস দেখে রিভিশন দেয়। এই যে ক্লাসগুলা, ঠিক আছে, এই ক্লাসগুলা তুমি কি 2x স্পিডে রিভিশন দিবা। হ্যাঁ, এন্ড ম্যাথস, জেনারেল ম্যাথস, আইসিটি, এই ক্লাসগুলো আমি কিন্তু তোমাদের প্রচুর প্র্যাকটিস প্রবলেম দিয়ে রাখছি, যেগুলো বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো আসছে, ইম্পর্টেন্টগুলো। সো এগুলো একটু প্র্যাকটিস করবা। ঠিক আছে, ক্লাস দেখে তুমি যখন রিভিশন দিবা, একটু মেক শিওর করবা নিজে যাতে কিছু প্র্যাকটিস করো। আদারওয়াইজ পরীক্ষা হলে লিখতে গেলে দেখবা খাতা কলম আটকে গেছে। নিজে একটু প্র্যাকটিস করবা। ঠিক আছে, আচ্ছা, 3 নাম্বার ওকে, রিভিশন স্ট্র্যাটেজি ডান। তোমার চেষ্টা থাকতে হবে, ধরো তুমি এখন কেমিস্ট্রি রিভিশন দিবা, তোমার টার্গেট থাকবে একদিনে তুমি কেমিস্ট্রির 50% রিভিশন দিতে হবে। কারণ কেমিস্ট্রি পরীক্ষার আগে 2 দিন বন্ধ, তুমি 2বার রিভিশন দিবে, একটা হচ্ছে এই বন্ধে আর একটা হচ্ছে পরীক্ষার আগের বন্ধে। ঠিক আছে, ডান। আচ্ছা, এবার আসো যাদের প্রিপারেশন খুবই খারাপ, তোমরা কি করো? তোমাদের যদি 2-1টা চ্যাপ্টার স্কিপ দেওয়া লাগে, এখন কি আর করার, ওই 2-1টা চ্যাপ্টার স্কিপ দাও যেগুলা তুমি একদমই পারতেছো না। ঠিক আছে, তুমি বুঝতেছো ওইগুলা করতে গেলে তুমি মানে পুরো সিলেবাসও শেষ হবে না, তুমি ঠিক মতো পড়তেও পারবে না। 2-1টা চ্যাপ্টার স্কিপ দাও। হ্যাঁ, যেই চ্যাপ্টারগুলো ছাড়াও তোমার পুরো অ্যান্সার করা যাবে, সিকিউ অ্যান্সার করা যাবে, ওগুলো স্কিপ দাও, অসুবিধা নেই। ঠিক আছে, আর তো উপায় নেই এখন, কারণ সময় কাছায় আসছে। বাকি যেগুলো আছে এগুলো খুব ভালো করে পড়ো এবং রিভিশন দাও। অ্যান্ড রিভিশন দাও। ঠিক আছে, আচ্ছা, এবার আরো কিছু কথাবার্তা, যেহেতু একদম লাস্ট মোমেন্ট চলে আসছে, একটু লেখালেখির প্র্যাকটিস করতে হবে।
কারণ প্রথম পরীক্ষা বাংলা, বাংলা পরীক্ষায় হিউজ জিনিসপত্র লিখতে হবে, তাই না? তো আমাদের অনেক দিন আমরা পরীক্ষা দিই না বা লেখালেখির মতো একটা জড়তা চলে আসছে। যারা মডেল টেস্ট দিচ্ছে ওরা তো ঠিক আছে, কিন্তু যারা মডেল টেস্ট দিচ্ছ না বা কোনো পরীক্ষা দিচ্ছ না, একটু লেখালেখি করো, সকালবেলা উঠে লেখালেখি করো, তাহলে কি হবে জানো? ওই যে লেখার জড়তাটা থাকবে না। বাংলা পরীক্ষা প্রথম দিনেই 7টা সৃজনশীল লিখতে হয়, অনেক কিছু, সো ওটা যাতে না হয়। এরপর একটু চেষ্টা করবা তোমার রুটিনটা ঠিক করতে, মানে স্লিপ সাইকেলটা ঠিক করতে, বুঝছো? অনেকে রাতে সারা রাত জেগে থাকো, সকালের দিকে এসে ঘুমাও। রমজানের কারণেও কি আমাদের অনেকের স্লিপ সাইকেল উল্টাপাল্টা হয়ে গেছে। তোমার পরীক্ষা কখন হবে? সকালে। পরীক্ষার টাইম কয়টায় দেখো তো? সকাল 10টায় না? এই দেখো, পরীক্ষা শুরু করার সময় সকাল 10টা। তো সকাল 10টায় যদি পরীক্ষা হয়, তোমার ডেফিনেটলি 6টার সময় উঠতে হবে। 6টার সময় উঠতে হবে না? তাই তো? পরীক্ষা হলে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে যাওয়া দরকার। তো তোমার বাসা থেকে তুমি হয়তো 8টা বা 7:30টার দিকে রওনা দিবা, ঠিক আছে? বা অনেকের দূরে হলে আরো আগে রওনা দিবা, তাহলে 6টার সময় উঠতে হবে। হঠাৎ করে তুমি যদি স্লিপ সাইকেল চেঞ্জ করে ধরো সারা রাত 3টা-4টা পর্যন্ত জায়গা আসো, এরপর সকাল 6টার সময় উঠছো, তোমার মাথায় কিন্তু ভন ভন ডিজি লাগবে, বুঝতে পারছেন? পরীক্ষাটা ভালো হবে না। প্রিপারেশন ভালো হলেও দেখবো তুমি পারা জিনিস ভুল করতেছো, ঠিক আছে? সো স্লিপ সাইকেলটা ঠিক করো, পর্যাপ্ত পরিমাণে ঘুমাও। ঘুমটা ইম্পর্টেন্ট। তোমার ডেইলি যদি 8 ঘন্টা ঘুম লাগে, ঘুমাও 8 ঘন্টা। 8 ঘন্টা ঘুম বাদ দিলে এবং ডেইলি কাজকর্ম তুমি যদি বাদ দাও, 8 ঘন্টা বাদ দাও, ডেইলি কাজকর্মের জন্য 4 ঘন্টা ধরো, তাহলে 12 ঘন্টা, বাকি 12 ঘন্টা পড়ো। তোমাকে না করছে কেউ? তুমি সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক, আল্লাহর রাস্তে এগুলো এখন থেকে ডিঅ্যাক্টিভেট করো, ঠিক আছে? প্লিজ। হ্যাঁ, যদি পড়াশোনার জন্য মানে ম্যান্ডেটরি হয় ফেসবুক আইডি, সেক্ষেত্রে তুমি একটা ফেক অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্ট থেকে পড়াশোনা করো। এই টাইমে রিল দেখে সময় নষ্ট করিও না, ঠিক আছে? সময় নষ্ট করবা কিনা এটা ডিপেন্ড করে তোমার প্রিপারেশনের উপর। তোমার প্রিপারেশন যদি একদম ভাজা থাকে, সবকিছু পড়ে ফেলছো, তাহলে তুমি তো ডেইলি একটু রিল দেখতেই পারো। প্রিপারেশন যদি খারাপ হয়, রিভিশনের অবস্থা যদি খারাপ থাকে, আল্লাহর রাস্তে এখন আর এগুলা দেখিও না, ঠিক আছে? তো স্লিপ সাইকেলটা ঠিক করো, চেষ্টা করো এখন থেকে যে প্রতিদিন তুমি এক্সাম টাইমে যেই টাইমটায় উঠবা, হ্যাঁ, সেই টাইমটায় যাতে উঠো। প্রতিদিন সকাল 6টায় বা 7টায় যখন তোমার এক্সামে যাওয়ার জন্য রেডি হওয়া দরকার, ওই টাইমটায় উঠবা এবং চেষ্টা করবা সকাল 10টায়, প্রতিদিন সকাল 10টায় কিছু না কিছু পড়ার বা কিছু না কিছু লেখার। তাহলে তোমার মাইন্ডটা বা তোমার বডিটা ওভাবেই প্রিপেয়ার থাকবে। তো আমি সকালবেলা উঠবো এবং 10টার সময় আমার কিছু লেখালেখি করতে হবে, হ্যাঁ, তাহলে এক্সামের দিন দেখবা আনকমফোর্টেবল লাগবে না। ম্যাক্সিমামের ক্ষেত্রে হয়, প্রথম এক্সাম দিয়ে অসুস্থ হয়ে গেছে, কারণ হঠাৎ করে রুটিনটা চেঞ্জ হয়, অনেক প্রেশার স্ট্রেস পড়ে যায়। সো তুমি যদি আগে থেকেই প্রিপেয়ার থাকো, ওটা হবে না। আর কি বললাম? সোশ্যাল মিডিয়া যেগুলো আছে আপাতত বাদ দাও, ঠিক আছে? আপাতত বাদ দাও। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো, খুবই ইম্পর্টেন্ট। স্পেশালি গার্ডিয়ানরা যদি কেউ দেখে থাকেন, এই টাইমটা ওকে ভিআইপি ট্রিটমেন্ট দিবেন, বুঝছেন? কারণ এই টাইমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ও যদি একটু অসুস্থ হয়ে যায়, পেট খারাপ হইলো বা বাইরের খাবার দাবার একদমই অফ। ফল ফ্রুট থেকে যত স্বাস্থ্যকর খাবার আছে এগুলো এখন খাবা, কারণ এই সময়টায় তুমি যদি একদিন অসুস্থ হয়ে যাও, এটা নর্মাল টাইমে 1 সপ্তাহ অসুস্থ থাকার সময়। টাইমটা এত বেশি ইম্পর্টেন্ট। তুমি 1 বছর আগে কি পড়ছো না পড়ছো এটা অনেকটাই ভুলে গেছো, মানে তুমি জানুয়ারি মাসে পুরা ফাটায় ফেলছো। জানুয়ারি মাস তো আচ্ছা, জানুয়ারি না, ধরো আরো গত বছরের ধরো শুরুর দিকে তুমি একটা চ্যাপ্টার পুরা ফাটায় ফেলছো, ওইটা 90% তুমি ভুলে গেছো, বুঝতে পারছো? তাহলে 10% মাথায় আছে। কিন্তু আজকে তুমি যেটা পড়বা, কালকে যদি পরীক্ষা হয়, এটা 90% তোমার মনে থাকবে, 10% ভুলে যাবা। সো ইম্প্যাক্টটা কিন্তু অনেক বেশি। সো যার প্রিপারেশন যেরকমই হোক না কেন, লাস্টের 45 দিনের প্ল্যান, লাস্টের 45 দিনের পড়াশোনা পুরা গেমটাকে চেঞ্জ করে দিতে পারে। সো এখনো হতাশ হইও না। তুমি যদি 45 দিনও চিন্তা করো, 45 দিন হাতে আছে, আমরা ধরলাম প্রথম পরীক্ষার জন্য 5 দিন গায়েব, 40 দিন হাতে আছে, তাও প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি গড়ে 3 দিন করে পাইতেছো। সো এই 3 দিন রিভিশনের জন্য রাখিও। আমি কি বুঝাইতে পারলাম? আর কারো যদি পড়া বাকি থাকে, তাহলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি গড়ে কি 3 দিন করে পাইতেছো না? এই 3 দিনের মধ্যে 1 দিন আর 2 দিন এভাবে সেট করো, হ্যাঁ, বা তাও যদি লাগে 1.5 দিন প্লাস 1.5 দিন এভাবে সেট করো, ঠিক আছে? 1.5 দিন হচ্ছে তোমার যেই চ্যাপ্টারগুলো বাকি আছে, নতুন পড়া দরকার, সেই চ্যাপ্টারগুলো পড়ে ফেলবা। আর বাকি 1.5 দিন হচ্ছে রিভিশন, হ্যাঁ।
আর রিভিশন দেওয়ার ক্ষেত্রে একটু মনে রাখবা, স্পেশালি ম্যাথ, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, বুঝছো, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ আর ফিজিক্স, এই দুইটা একটু নিজে প্র্যাকটিস করা লাগবে, কারণ এগুলো কি বোঝার টপিক। তো তুমি যদি নিজে প্র্যাকটিস না করো তাহলে দেখবা যে রিভিশন দিছো ঠিকই, কিন্তু পরীক্ষা হলে অঙ্ক ধরতে পারতেছো না। সো স্পেশালি ফিজিক্স, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ একটু বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করি, ঠিক আছে? তো একটা সেকেন্ড সময় নষ্ট করিও না, এরকম যাতে আফসোস না হয় এসএসসি পরীক্ষাটার পরে আরেকটু পড়লে হয়তো আমি পারতাম, ওইটা যাতে না হয়। যার অবস্থা যেরকমই থাকুক, বিশ্বাস করো এই 45 দিন তুমি একটু ভালো এফোর্ট দাও, তোমার কিচ্ছু পড়া হয় নাই, অসুবিধা নেই, তুমি 45 দিন ভালো করে পড়ে A+ উঠে ফেলতে পারবা। ভালো করে পড়ো, কি হবে আউটকাম না জেনে ধুমায় পড়ো, এটা হচ্ছে কথা, ঠিক আছে? একদম প্রিপারেশন ছাড়া যুদ্ধে যাওয়ার চেয়ে প্রিপারেশন নিয়ে যাওয়া তো বেটার, তাই না? তুমি খালি মানে উইদাউট প্রিপারেশন একটা যুদ্ধে চলে গেলা, এখন জাস্ট একটা ঢাল নিয়েও যদি যাও তাহলে কিন্তু কি ওই যুদ্ধে জিতে যাওয়ার সম্ভাবনা বা বেঁচে থাকার সম্ভাবনা আছে না, বুঝতে পারছো? ঠিক আছে, ওকে, তো সবার জন্য অনেক শুভকামনা রইল, ইনশাল্লাহ সবার পরীক্ষা অনেক ভালো হবে।